কুরসা জর্দার পাড়া দেখতে পাচ্ছেন যে একটি পুরাতন বাড়ি। ওই পর্যন্ত দেখছি। তারপরে এখান থেকে তো একটা স্যাম্পল খালি একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা পুরাটাই আমরা দেখেছি। এই ছাদের তো উঠেছি, উঠেও পুরা ছাদ আমরা বেড়াইছি। একজন সদস্য মেলায় ছিল, ধরো স্যাম্পল প্রফেসরের ভাই ভাই ছিল, এখনো তারা কিছু আছে বর্তমান, এখন তারা সব পরিষ্কার থাকে। আসসালামু আলাইকুম। আমরা চলতে চলতে চলে এসেছি কুরসা বাজার থেকে একটু দূরে। এটা হচ্ছে কুরসা জর্দার পাড়া। দেখতে পাচ্ছেন যে একটি পুরাতন বাড়ি। আমরা আঙ্কেলের কাছ থেকে যতটুকু জেনেছি, এটা হচ্ছে শামসুল প্রফেসরের বাড়ি। আনুমানিক এই বাড়িটির বয়স হতে পারে 200 বছর। তো আমরা একটু চাচার কাছে যাব। চাচা, আপনি একটু এই বাড়ির সম্পর্কে কিছু একটা বলুন। ওই পর্যন্ত দেখছি। তারপরে এখান থেকে তো একটা স্যাম্পল খালি একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা পুরাটাই আমরা দেখেছি। এই ছাদের তো উঠেছি, উঠেও পুরা ছাদ আমরা বেড়াইছি। একজন সদস্য মেলায় ছিল, ধরো স্যামসুল প্রফেসরের ভাই ভাই ছিল, এখনো তারা কিছু আছে বর্তমান, এখন তারা সব পরিষ্কার থাকে। এখানে আর কেউ আসেন না, এখানে আর আসে না, আসে ওই মাসিক কিংবা ছুটি মুটি পালিয়ে। তাহলে এখানেও মানুষ ছিল। হচ্ছে এটা সরকারি অফিসে চলে যায়। এটা কি অফিস? পুলিশ ক্যাম্প, পুলিশ এখানে মানে পুলিশ এসে এটা ক্যাম্প, পুলিশ ক্যাম্প। এখানে বিচার সালিশ হইতো এই জায়গাটা। এই জায়গাতেই আঙ্কেল বলছে এই জায়গাতেই বিচার হতো। আর এক সময় নাকি এটা পুলিশ ক্যাম্পও ছিল। কত বছর আগে হবে সেটা? তাও স্বাধীনের আগে। স্বাধীনের আগে নাকি এখানে পুলিশ ক্যাম্প ছিল, অস্থায়ী ক্যাম্প ছিল। আর এখানে কি ছাদ ছিল? হ্যাঁ, এটা পুরো সব ছিল। সেটা কি চুনসুরকির? সব চুনসুরকি, এখানে যা কিছু আছে সবই চুনসুরকি। চুনসুরকি তখন আপনার কত বয়স ছিল? আমার বয়স মানে যখন আপনি উঠেছেন এই ছাদের উপরে, তখন এখন আমার বয়স 15-16, কিংবা আমরা ওইটা ছাদ নিজে ভাঙিয়েছি আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই যে কালের বিবর্তনে যে ঐতিহ্যবাহী বাড়িটি নষ্ট হয়ে গেল বা ভেঙে ফেলা হলো, কেন ভেঙে ফেলা? বা মানে যেহেতু অজগ্রাম, রাস্তাঘাটও তো ছিল না, তাই না? সে কারণে শহরের দিকে সবাই চলে গেছিল। আর এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ভাবে রয়ে গেছে। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ঠিক এই অবস্থায় হয়ে আছে আর কি। তো আমি দেখালাম কুষ্টিয়া জেলা মিরপুর থানার অন্তর্গত কুরসা ইউনিয়নের বাজার থেকে একটু দূরে তহসিল অফিসের পিছনে জর্দারপাড়ায় এই পুরাতন বাড়িটি অবস্থিত। আপনাদের দেখালাম কারণ ইতিহাস জানতে হয়, ইতিহাসই কথা কয়। আর ইতিহাস জানলেই তো সকলের হয় জয়। তাই আমি জানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সকল।